নামিয়ে দেবো ওখানে। আচ্ছা জামাল ভাগ্নে এসছে। আপনাদের ভালোবাসায় আমরা মানুষের কাজ করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, সবার জন্য কাজ করতে পারি। এবং দিলদার কথা আর কি বলবো, দিলদার মতো মানুষ মানে একজন সাধারণ মানুষ হয়েও যে এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছে, মানে 1500-2000 মানুষ রক্ত দিচ্ছে, এটা বিশাল। আই লাভ ইউ বাঁকুড়া, আই লাভ ইউ বিষ্ণুপুর, জয়পুর, পত্রসাই, খাতড়া থেকে সমস্ত বাঁকুড়ার মানুষের প্রেমে পড়ে গেছি। আরজি করে যে ঘটনা ঘটেছিল, এটা নিষ্পাপ ডাক্তারবাবুর সাথে ডক্টর মৌমিতার ভাইয়ের মতোই আমরা মরে গেছি এরকম কোনো ব্যাপার না, আমরা জিন্দা আছি। যে একটা নির্মম অত্যাচারের শিকার হয়ে যেভাবে মারা গেছে, আমরা প্রত্যেকটা যারা এখানে জীবিত আছি, মৌমিতা, ডক্টর মৌমিতার ভাইরা, আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই। মিডিয়া উজ্জ্বল এসছে। মর্নিং সবাইকে, আজকে আবার একটা নতুন ভিডিওতে তেলখান্দার রক্তদান শিবিরটায় বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন যাচ্ছি, এই যে বাপ্পা দাও রেডি। তো এখন তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম, জানি না আবার এই হোটেলে আসবো কিনা, মনে হয় অন্য হোটেলে যাব। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে ওখানে। এখন যাচ্ছি, রক্তদান শিবির চালু হবে ওখানে, গিয়ে দেখি কি কি হচ্ছে। আমরা কিন্তু চলে আসছি, এখন ভেতরে যাচ্ছি, গেট। আমরা কিন্তু চলে আসছি, আর বাপ্পাদার সাথে সেলফি নেওয়ার জন্য সব ভিড়ে ভরে গেছে একদম। এই দেখো কত লোক, প্রায় 2 থেকে 2500 লোক রক্তদান করবে আজকে। এই গেট থেকে আর ভিতরে যাওয়া যাচ্ছে না, বাপ্পাদা সব সাবস্ক্রাইবার আটকে আটকে ছবি তুলছে ওর জন্য। চলো ভিতরে যে গেস্টরা আছে, আমি একটা মানুষকে আমি দেখেছি এখানে বারবার তো আমি বুঝিয়ে রাখতে পারবো না। ভিতরে গেস্টরুম করেছি, এখানে যারা আছে ভিতরে গেস্টরুমে যারা আছে সব বেরিয়ে যাও, ভিতরে গেস্টরুমে যারা আছে বেরিয়ে যাও। আমাকে যদি ভালোবাসো, আমাকে আচ্ছা এখানে আমি আমি 5 মিনিট ওয়েট করো, 5 মিনিট ওয়েট করো, আমি এখানে বললাম না ভাত দিতে হবে না, মানে কেমন খেতে খেতে মনে হচ্ছে আমি রাহুল চৌধুরী এসে বলে দিই আরেকটা ওই সম্বন্ধে বলে দিই। আমাদের বিষ্ণুপুরে যেখানে বিয়ে বাড়ি হোক, প্লাস্টিকের বোতলগুলো আছে না, বাপ্পাদার সাথে ছবি তোলার জন্য প্রচুর ভিড় লেগে গেছে। আমরা ভাবি যে পয়সার জন্য প্লাস্টিকের বোতলগুলো কুড়ি হতে সোনার থেকে পয়সা দিতে হয় কিনা, সেখান থেকে ছেড়ে দিয়েছো তোমরা ডেকেছো সম্মানিত করার জন্য। তুমি একটা দিলে ভালো ছিল পরিষ্কার করে একটু ওকে নামিয়ে দেবো ওখানে। আচ্ছা জামাল ভাগ্নে এসছে, ও একজন ইন্ডিয়ান আর্মি। তোমার এখন পোস্টিং কোথায়? নাগাল্যান্ডে পোস্টিং আছে, নাগাল্যান্ডে একটু তোমার পোস্টিং আছে। আমার সাথে মাঝে মধ্যে কথা হয়, ওখানে মিথ্যে কথা বলেছে। তুই বলেছে আমি জানি না, শুধুমাত্র মিথ্যে কথা বলেছে। এখন ইন্ডিয়ান আমি এখানে রক্ত দেওয়ার জন্য, ওনার জন্য জোরে এখন কিন্তু আমরা এই যে প্যান্ডেলের ভেতরে চলে আসছি, সবাই এখানে যারা যারা আসছে বাইরে থেকে সবাই এখানে বসছে এখন। আমি অনুরোধ করবো যে আমরা
উজ্জ্বল ভিড় করবে না কেউ, বং মিডিয়া উজ্জ্বল এসছে, জোরে আপনার সোনামুখী থেকে আসছে, ছেলেগুলো জোশ দেখেন কত, মানে আমরা যে কোথায় আজকে আসি, দারুণ ছেলেটা পাটা ভাঙা, ও পা ভাঙা নিয়ে এভাবে আসছে স্লোগান দিয়ে দিয়ে, 30 জন 40 জন রক্ত দিয়ে আসছে সোনামুখী থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে, এটাই কেন আমাদের মাঝে থাকে। জোরে একটা হাততালি ওদের জন্য। চলে আসো তোমরা, চলে আসো তোমরা, চলে আসো। আচ্ছা চলে আসো তোমরা, ওদিকে চলে আসো, ওদিকে রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। ওরা সকলেই গর্বে তার দিল খানকে সম্মানিত করার জন্য এবং তাদের হৃদয়ের কথাগুলো তারা লিখে নিয়ে এসছে। চল চল চল, রক্তদানে এগিয়ে চল, চলো যাই যুদ্ধে, স্বেচ্ছায় রক্তদানের বিরুদ্ধে, রক্ত দিয়ে করব আত্মীয়তার সম্পর্ক, স্বেচ্ছায় রক্তদান করে অসহায় পরিবারের মুখে হাসি ফোটাবো, ঐক্যবদ্ধ হয়ে চলো যায় রক্তদান করতে, চলো চলো চলো, মানবতার দেওয়াল গঠন করার লক্ষ্যে চলো, সৌজন্যে সিভিল আর্মি পরিবার। থ্যাংক ইউ। সিভিল আর্মি মানে ওনারা গর্বাতে কাজ করে। সুশান্ত আমাকে একদিন জিজ্ঞেস করছে, বলছে আমাদের কাজ করে, তো দুজনকে একটু বরণ করে নিতে বলবো, তাড়াতাড়ি করেন। আর একটা মাইক্রোফোন দাও, আর একটা মাইক্রোফোন। বরণ করে নাও, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মানুষদেরকে শাড়ি বিতরণ, ফল বিতরণ, 5 কিলোমিটার দৌড়, মানে সমাজের ভালো কাজের জন্য যেটা লাগে সব কাজটায় দ্বারিকা যুব শান্তি ফ্যান্স ক্লাবের বাবু সেক্রেটারি আছেন মনে না, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা, আমি পুরুলিয়া জেলাতে পুলিশ ফোর্সে আছি, তো দিলদার এই অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত। এই যে মানে বন্যার মতো লোক এসছে, এগুলো তো এমনি এমনি আসে না, দিলদার ভালোবাসা। আমি পিছনে বসে শুনছিলাম, অনেকে বলে গেলেন দিলদার অনেক অনেক নামের কথা, কাজের কথা, গুণের কথা। আমি আর ছোট্ট কথা কিছু বলবো না, উনি অনেক মানুষ, বড় মানুষ, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এটাই বাস। ধন্যবাদ সবাইকে আসার জন্য। দিলদার খানের মাইকটা দিলাম, নমস্কার। বলেন কাকদ্বীপ। আচ্ছা এই দাদারা এসে কাকদ্বীপ, কাকদ্বীপ কোথায়? দিলদার উদ্দেশ্যে যতই বলবো ততই কম হয়ে যাবে। তো আমি এসেছি মুর্শিদাবাদ সাগরদিঘি থেকে, আর প্রত্যেক বছর আমি আমার জন্মদিনে ব্লাড ডোনেশন করি, মানে ব্লাড ডোনেট করি। তো এবারে আমি করিনি, কর্মসূত্রে আমি উত্তরবঙ্গে ছিলাম দিনাজপুরে, তার জন্য করা হয়নি। তারপরে দিলদার আহ্বানে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক গর্বিত, এবং আমার টিম এবং আমরা সবাই অনেক গর্ববোধ করছি। আর এই মহতি কাজে সবাই আপনারা যারা এসেছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকের ডেটে আমাদের যে ফাউন্ডেশন, দ্য ড্রিম ফাউন্ডেশন, তো এই ড্রিম ফাউন্ডেশন কেন, মানে স্বপ্ন, আমরা হয়তো মানুষের স্বপ্ন পূরণ করতে পারবো না, কিন্তু ছোট ছোট যেই মানে ইচ্ছা সেগুলো হয়তো পূরণ করার চেষ্টা করছি, বা দিলদাকে অনুসরণ করে আমরা। নদিয়া থেকে যারা এসছে নিয়ে চলে এসো, নদিয়া থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। 5 জন এসছি, আমাদের মধ্যে একজন ফিমেল পার্সন আছে, তো ফিমেল পার্সন সহ আমরা আরও 4 জন প্রত্যেকে ব্লাড ডোনেট করব। আর আমাদের পক্ষ থেকে যতটুকু পেরেছি আমরা দাদার হাতে তুলে দিচ্ছি। আগামী দিনে চেষ্টা করব আরও সঙ্গে থাকার, আর দাদার আশীর্বাদ পেয়ে হয়তো আমরাও এগোবো। আচ্ছা নিচে নিচে নিচে, আচ্ছা দেখে দেন। আচ্ছা বরণ করো, বরণ করো না, বরণ করো না। আচ্ছা ওনাদের জন্য জোরে একটা হাততালি হোক। দুটো সাধারণত
বসেন। নদিয়া থেকে বই টিম যে এসে নদিয়া থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। লাল মাটির বাঁকুড়া বিষ্ণুপুরে মন্দির নগরীতে আজকে এই যে একটা পবিত্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত এর আগের বারও হয়েছিলাম। আই লাভ ইউ বাঁকুড়া, আই লাভ ইউ বিষ্ণুপুর, জয়পুর, পত্রসাই, ছাত্রা থেকে সমস্ত বাঁকুড়ার মানুষের প্রেমে পড়ে গেছি, তাই বারবার চলে আসি। এর আগের বছর এসেছিলাম এই জায়গাতে, এইবারও এসছি। আর এই স্টেজ থেকে কিছুদিন আগে আমাদের অত্যন্ত কাছের বলুন বা আমাদের একটা দুর্ঘটনা ঘটে, এই মঞ্চ থেকে এই দুর্ঘটনার প্রতিবাদ জানাই। আরজি করে যে ঘটনা ঘটেছিল, এটা নিষ্পাপ ডাক্তারবাবুর সাথে, আমরা এই মঞ্চ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং আগামী দিন যাতে দ্রুত সুষ্ঠু বিচার পায় তার জন্য যারা যারা দায়িত্বে আছে তারা যেন সঠিক কাজগুলো করে, নাহলে আবার আমরা যদি লেগে যাই তাহলে অন্যরকম ব্যাপার আছে। যেহেতু সুপ্রিম কোর্ট ওখানে হস্তক্ষেপ করেছে, সিবিআই দেখছে, তাই এক্সট্রা নাটক নয়, নিঃসন্দেহে সুষ্ঠু বিচারের লক্ষ্যে যা যা করণীয় প্রয়োজন সেগুলো আমরা আগামী দিন করব। আমরা ডক্টর মৌমিতার ভাইয়ের মতোই আমরা মরে গেছি এরকম কোনো ব্যাপার না, আমরা জিন্দা আছি। মারা গেছে সে যার সাথে এই অন্যায়ভাবে অত্যাচার করেছে। আপনারা সকলেই জানেন, এই বিষয় নিয়ে নতুন করে বলার ব্যাপার নাই যে একটা নির্মম অত্যাচারের শিকার হয়ে যেভাবে মারা গেছে, আমরা প্রত্যেকটা যারা এখানে জীবিত আছি, মৌমিতা, ডক্টর মৌমিতার ভাইরা, আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই। বিচার চাওয়ার পরেই আজকের যে রক্তদান শিবির এখানে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে। নিঃসন্দেহে এখানে আসলে মাংস ভাত পাওয়া যাবে, খাসির মাংস, চর্বি আর অনেক কিছু পাওয়া যাবে, এরকম কোনো ব্যাপার নয়। একটা মানুষের ভালোবাসার টানে আমরা এতগুলো মানুষ সুন্দর একটা সমাজ গঠনের জন্য এসেছি, সুন্দর একটা দেশ, সুন্দর একটা বাঁকুড়া, সুন্দর একটা বিষ্ণুপুর গড়ার লক্ষ্যে এসেছি। রক্ত, জন্তু জানোয়ারের রক্ত বা পশুর রক্ত মানুষের গায়ে লাগে না। আমরা মানুষ, আমরা কি মানুষ, রক্ত মাংসের তৈরি, তো আমাদের মতো শরীরে কিন্তু কোনো জন্তু জানোয়ারের রক্ত কাজে লাগবে না। এটা হাতি হেঁটে যাচ্ছে 2 কিলো নিয়ে নিলাম, ব্লাড ব্যাংকে রেখে দে, এরকম ব্যাপার নাই। আমাদের মতো রোগা পাতলা বা আরো যারা আছে চর্বিযুক্ত সব মানুষের কাছ থেকে রক্ত কালেক্ট করে সুন্দর একটা জায়গায় রাখা হয়। যখন আমার স্ত্রী, যখন আমার মেয়ে, যখন আমার মা, যখন আমার বাবা বা আমার প্রেগনেন্ট মহিলা, যারা গর্ভবতী মহিলা, তারা যখন হসপিটালে যায় বা আত্মীয় স্বজন যখন হসপিটালে যায়, রক্ত কি জিনিস, রক্ত কাকে বলে, রক্ত কয় প্রকার, রক্ত কিভাবে হয়, ছোট বাচ্চারা যেমন প্রশ্ন উত্তর পড়ে তখন ঠিকভাবে মানুষের মনে পড়ে যে রক্তটা আসলে কি, কত ধানে কত চাল, তখনই বোঝা যায়। তাই আগে থেকে 20 কেজি ধানে 16 কেজি চাল হবে না 12 কেজি চাল হবে, নিজেকেই তৈরি হতে হবে। তাই আগামী দিন এই এলাকার মানুষ যেন রক্তের কারণে, অনেক এরকম মানুষ আছে, অনেক অজস্র, আরজি কর বলুন আর পিজি হাসপাতাল বলুন আর এনআরএস হাসপাতাল বলুন, কলকাতায় যেহেতু থাকি অনেকের সাথে পরিচিত, এমন এমন সময় বিপদের মুখে তারা রক্তের খোঁজ করে, তখন তার বদলে যদি 5 লাখ টাকা দিয়ে দেওয়া যায়, 5 লাখ টাকা দিতে পাওয়া যাবে, কিন্তু 1 বোতল রক্ত পাওয়া যায় না। তাই এই যে নিঃস্বার্থভাবে মানুষেরা এসে, এটা উৎসবের মতো ব্যাপার, আজব ব্যাপার। কোন রাজনৈতিক দল, কোন ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় সংস্থা, কোন রাজনৈতিক দল, সেটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, হাটি পার্টি যত আছে, আর কোন ধর্মীয় সংস্থা, মুসলমানদের, হিন্দুদের, কীর্তন, জলসা, এই যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে, তারাও যদি রক্তদান শিবিরের আয়োজন করে, এইরকম অনুষ্ঠান খুব কম চোখে পড়া যায়, খুবই কম। এটাই বাস্তব। ভারতবর্ষের এই কর্নার থেকে ওই কর্নার ঘুরেছে, রক্তদান শিবিরকে নিয়ে উৎসব হবে, এ বাবা ওখানে গেলে তো রক্ত
চুষে নিবে। রক্তদান শিবিরে এতটা উৎসবমূলক যে টেস্ট, উৎসবের যে একটা টেস্ট, বাইরে শয়ে শয়ে বাইক করে আছে, ওইদিকে একদল ঘুরছে, এইদিকে একদল ঘুরছে, কে বসে আছে, কে দাঁড়িয়ে আছে, কেমন যেন একটা নিজেদের মধ্যেই এই উৎসবটার টেস্ট নেওয়ার সুযোগ নিচ্ছে। নিঃসন্দেহে আপনাদের সকলকেই আমি মুফাক্কেরুল ইসলাম সহ আমার পরিবার এখানে এসছে। আমার রক্ত নিবে না, ডাক্তারবাবু বলেছে, বলছে এত পাতলা লোকের রক্ত নিব না, চলবে না, ওই জন্য নিয়ে এসছি একদম 2-3 কেজি যা লাগবে। দিল খানকে বলেছি যে ভালো একটা ডাক্তার দেখে 2-3 কেজি টেনে নে, ওই জন্য বাড়ি থেকে বউকে নিয়ে এসছি, মেয়ে এসছে, ছেলে আছে, আমার মিসেসের ভাই আছে, কলকাতা হাইকোর্টের অনেকজন আইনজীবী আছে, অ্যাডভোকেট সন্ধ্যা আছে, তারপর সৌমিলি আছে। এটা আপনাদের বাঁকুড়ার কি তোমার কদিন পরে এগুলো। তো এইরকম পরিস্থিতিতে আপনাদের সকলকে এখানে রক্তদানের উৎসাহ প্রদান করার জন্য এসেছি। রক্তদানের যে প্রয়োজনীয়তা, গুরুত্ব কতটা আছে যদি অত্যন্ত সুন্দর করে বোঝানো যায়, আপনারা নিজেরা জানতে পারবেন যে কত প্রয়োজনীয়তা আছে। আপনারা সকলেই আমার খুব কাছের মানুষ, অনেকেই আমাকে আপনারা ফেসবুকে দেখেন, অত্যন্ত আন্তরিকতার সাথে ভালোবাসে। নিঃসন্দেহে আমিও আপনাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে ভালোবাসি। আগামী দিন আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মঞ্চে যারা এখানে এসছে, যারা প্রত্যেকেই কিন্তু যারা এখানে এসছে আন্তরিকভাবে এসছেন, শুধু শুনেছেন, বাড়ি বাড়ি গিয়ে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি যেখানে রক্তদান হচ্ছে, ওখানে রক্তদান কারা কারা করতে আসছে ওটাই দেখাবো এখন। চলো, এই যে ওই প্যান্ডেলে হচ্ছে রক্তদানটা। না হলে ঠিক সময় থাকবে। ছেলে জানো আমি কত বড় ফ্যান, বলে প্রত্যেকটা ভিডিও শেয়ার করা হয়। বাপ্পাদা, সুমিতা,
ফোনটা বুঝে দিই বাবু মায়ের ফোনটা নেশা তুলে দিয়া আসো 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 একটু সাইজ দাদা হ্যাঁ দাদা থ্যাংক ইউ লোক আছে বৃষ্টি কিন্তু বৃষ্টির মধ্যেও বাপ্পাদাকে ছাড়ছে না বাপ্পাদা সাপ্লাইবার সব এই যে ফুল বৃষ্টি বসে আছি আর সেই বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে জল জমে গেছে চারদিকে বৃষ্টি হচ্ছে আর বলবো ভিতরে বসে আছি এখন বাইরে যাওয়া যাচ্ছে না তো বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে ভিতরে বসে আছি বাইরে যাওয়া যাচ্ছে না আর 1000-এর উপর তবু রক্ত মানে 1200 পার হয়ে গেছে 2000 টার্গেট করছে এত বৃষ্টি হচ্ছে এটা বলা মুশকিল তাও কিন্তু লোক আসছে সবাই যে বৃষ্টি দেখো বৃষ্টি এই যা বৃষ্টি মানে যাওয়া যাচ্ছে না কোথাও এদিক দিয়ে উঠছে এই বৃষ্টি এই যে বৃষ্টিতে দেখো জল জমে গেছে বাইরে সেই বৃষ্টি হচ্ছিল কিন্তু ওই যে সেই বৃষ্টি সেই একবারে এই লোকের ভিড় দেখো ভালো কাজে থাকতে হবে সৎ কাজে থাকতে হবে তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে ধন্যবাদ নমস্কার ভাইয়ের জন্য ডাকতে লোক সব থেকে যেটা বড় কথা মানে তোমরা এত জোরে বৃষ্টি হলো যেন মনে হয় বৃষ্টিতে উড়িয়ে নিয়ে চলে যাবে ভাসিয়ে নিয়ে চলে যাবে 90 জন ছেলে বিনা স্বার্থে রক্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে এবং এত যে কাজ ওরা অ্যারেঞ্জ করেছে সাথে আপনার বুদ্ধি না হলে আমরা কখনো এটা পারতাম উপরে উৎকর্ষ বাংলার যে প্রজেক্টটা বাচ্চাদেরকে 8 পাস 10 পাস বা কলেজে পড়েছে যারা বেকার তাদেরকে ধরে নিয়ে আসা নিয়ে এসে হোটেল ম্যানেজমেন্ট বিনা খরচে একদম 4 মাসের ট্রেনিং দিয়ে একদম চাকরি 12,000 টাকা 15,000 টাকা বেতন তো তোমরা যারা বেকার আছো যা করতে আছেন থ্যাংক ইউ আচ্ছা স্যার দু এক কথা বলেন নমস্কার সকলকে আজকের এই শুভক্ষণে যারা যে সকল গেস্ট এসেছেন আর তার সাথে সাথে আমাদের যারা রক্তযোদ্ধারা আমরা এখানে এসেছি আমাদের সকলের একটাই উদ্দেশ্য আপনার সাথে দেখা হবে কিনা জানি না কিন্তু বিশ্বাস করুন এই এক বছরে বাঁকুড়া বিষ্ণুপুর লালমাটির এই মানুষগুলো আমূল বদলে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকেই 10 সেকেন্ড একটু হাতটা বাড়াবো প্লিজ একটা শপথ এই শপথটা আপনি আপনার স্বপ্নটা এখনই আপনার ঈশ্বরকে জানিয়ে দিন আমি 3 2 1 0 বললে স্টার্ট হবে 10 সেকেন্ড আমরা আমাদের স্বপ্নটাকে আমাদের ঈশ্বরকে জানিয়ে দেব আর নিশ্চয়ই স্বপ্নটা খুব দ্রুত পূরণ হবে রেডি 3 2 1 0 স্টার্ট
থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বসে যাবেন। এই স্বপ্নটা নিশ্চয়ই আগামী দিল খানের মায়ের জন্য একবার প্লিজ, আমাদের সবার মা, মায়ের জন্য একবার হাততালি। সুন্দর একটা সময়, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এরকম সুন্দর একটা স্টেজে আসতে পেরে। আমি বিশ্বাস করি মঞ্জিল দূর লেকিন জানা যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে আমাকে এখানে ডাকার জন্য, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত বৃষ্টি হওয়ার পরেও যে আপনারা এভাবে এখানে মানে একটা রক্তর উৎসব যে আপনারা বসে আছেন, বৃষ্টি হচ্ছে তারপরেও, তো আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চেষ্টা করি আমরা মানুষের পাশে থাকার জন্য, এবং আপনাদের ভালোবাসায় আমরা মানুষের কাজ করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, সবার জন্য কাজ করতে পারি। এবং দিলদার কথা আর কি বলবো, দিলদার মতো মানুষ মানে একজন সাধারণ মানুষ হয়েও যে এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছে, মানে 1500-2000 মানুষ রক্ত দিচ্ছে, এটা বিশাল একটা রক্তদান শিবির করলে 200-100 মানুষ রক্ত দিতে যায়, কিন্তু দিলদা একটা প্রোগ্রাম করেছে সেখানে 1500 মানুষ রক্ত দিচ্ছে, মানে এর থেকে বড় কিছু আর হতে পারে না। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এত সুন্দরভাবে এখানে বসে আছেন, এবং দিলদাকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে ডাকার জন্য। এবং দিলদার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং কথাও হয়, মাঝে মাঝে কথা হয়, এবং অনেক কাজের পরামর্শ আমরা করি যে কিভাবে মানুষের পাশে থাকতে পারবো। দিলদা আমাকে বলে, আমি দিলদাকে বলি, মানে এভাবেই আমরা একসাথে কাজ করি আর কি। দিলদা বাঁকুড়ার দিকে কাজ করে, আমি আমাদের ওইদিকে কাজ করি, এবং দিলদার কাছে আমি অনেক পরামর্শ নিই যে দাদা এই কাজটা কিভাবে করলে ভালো হবে। দিলদা আমাকে অনেক পরামর্শ দেয়, দিলদাও আমার মতো ছোট মানুষের কাছে ছোট ছোট পরামর্শগুলো নেয়, আমিও চেষ্টা করি আমার যেটা বলার সেটা বলি। এবং আপনারা সবাই যেভাবে আমাদেরকে ভালোবাসেন এভাবে ভালোবাসবেন, যেন আমরা বেশি বেশি করে মানুষের পাশে থাকতে পারি, এবং সবাই মানুষের পাশে থাকবেন। যে আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখে চলে গেলেন, তারপর কালকে থেকে যে ভুলে গেলেন, যে সেটা করলে কিন্তু হবে না। সবাইকে মানুষের পাশে থাকতে হবে। টাকা পয়সা থাকলেই যে মানুষের পাশে থাকা যায় তা কিন্তু নয়। আমিও খুব ক্ষুদ্র এবং সাধারণ ঘরের মানুষ, তারপরেও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। টাকা দিয়ে না পারলেও আমি আমার যতটা সামর্থ্য আমি চেষ্টা করি, এবং শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক যেভাবে হোক মানুষের পাশে থাকা যায়। এটাই হচ্ছে, আপনারাও যতটা আপনার সামর্থ্য আপনাদের আশেপাশে এলাকায় মানুষের পাশে থাকবেন। কারো যদি রক্তের প্রয়োজন হয়, আপনার ব্লাডের সাথে যদি সেটা ম্যাচ করে, আপনি অবশ্যই এগিয়ে যাবেন। আজকে যদি অন্য মানুষের প্রয়োজন হয়, কালকে আপনারও প্রয়োজন হতে পারে, আপনারও একদিন রক্ত লাগতে পারে। তো যখন একটা মানুষের রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি যদি অনেক টাকা দিয়ে দিতে চান, তবুও কিন্তু একটা রক্তের গ্রুপ পাওয়া যায় না। যেমন আমি এখানে আছি, আমাদের রায়গঞ্জে আজকে একজনের এ নেগেটিভ রক্তের প্রয়োজন, মানে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, রক্ত পাচ্ছে না। তারপরেও যাই হোক, অনেক কষ্ট করে এখান থেকে ফোন করে সেখানে জোগাড় করা হয়েছে। তো রক্ত এমন একটা জিনিস যে লক্ষ লক্ষ টাকা দিলেও কিন্তু যখন রক্ত লাগবে সেই সময়টাতে কিন্তু রক্ত পাওয়া যায় না। তো আপনাদের বলবো মানুষের পাশে থাকবেন, কারো যদি রক্তের প্রয়োজন হয় আপনারাও দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন যেন আমরা মানুষের পাশে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আবার আগের বছরও এসেছিলাম, আগের বছরও এরকমই মানুষ হয়েছিল, এবার তার থেকে বেশি হয়েছে, অনেক ভালো লাগছে। এবং যদি উপরবেলা বাঁচিয়ে রাখে আবার সামনের বছর আসবো, এবং আপনারাও সবাই আসবেন, সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে, এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসি, আবার দেখা হবে।
পানি, আর আজকে যা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অবস্থা খারাপ, একদম বেরোচ্ছি এতক্ষণে আমরা। ড্রাইভারের নাম্বারটা আছে না, কোন ফোনে আছে? আমারটাই নেই। সবাই কিন্তু চলে আসছি এখন খাওয়ার জন্য। কালকে যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকে কিন্তু আজকে চলে আসছি, মানে চেক আউট করে। এবার আজকে নতুন হোটেলে আসছি, এই যে অন্নপূর্ণা হোটেলে বিষ্ণুপুর। আজকে এখানে থাকবো, তারপর কালকে ট্রেন আছে। সুইমিংটা দেখো হোটেলে, আলাদাই ভাইবস আছে। এই যে আমাদের নতুন রুমে চলে আসছি, এটা এদিকেও আছে। এখন অন্নপূর্ণা হোটেলের বাইরে একটু দাঁড়িয়ে আছি, কারণ ঘরের ভেতর থেকে ওয়াইফাই চলছে না। আর আমার ইউটিউবে কালকের ভিডিও আপলোড হয়ে গেছে, এখনও ফেসবুকে আপলোড হয়নি, তাই হোটেলের বাইরে চলে আসছি, এখানে ওয়াইফাই নিয়ে ভিডিওটা আপলোড করছি। আমরা কিন্তু 3 জন মিলে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হোটেলে মানে আরেক হোটেলে খেতে, আরেক হোটেলে খাওয়ার জন্য যাচ্ছি 3 জন মিলে। গাড়ি দেখো সুমিতদার কিন্তু সেম গাড়ি এখানেও দেওয়ার জন্য কিন্তু হোটেলে চলে আসি এখন আমরা। তো আমাদের পার্টি কিন্তু শুরু হয়ে গেছে, যে 7 আপ দিয়ে পার্টি। এই যে মাংস আছে, এদিকে তরকা আছে।